হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 3.1-এর 2 নং প্রশ্নের ক নাম্বার। আমাদের এই 2 নং প্রশ্নটা ছিল সরল করো। সেই সরল করার 1 নম্বর প্রশ্নটা ছিল যে এখানে আমাদের বলছে যে 7p প্লাস 3q মাইনাস 5r স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3p মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r স্কোয়ার। আমাদের এই রাশিটা দিয়ে বলতেছে যে সরল করো। দেখো, এই জাতীয় অঙ্ক করার জন্য আমাদের এই রাশিটাতে আমরা ধরে নেব। আমাদের যদি দেখো এই টাইপের যদি কোনো অঙ্ক দেয় তাহলে অঙ্কটা আমরা ধরে নিয়ে অঙ্কটা করব। তাহলে দেখো কিভাবে করি, একটু আমরা সমাধান করি। ধরি, দেখো যার যার উপরে স্কোয়ার আছে সেই দুইটাকে আমরা ধরে নেব। যার উপরে স্কোয়ার আছে একটাকে ধরে নেব এ, অপরটাকে ধরে নেব বি। তাহলে দেখো আমাদের এইটার উপর প্রথম স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি এ ধরে নেব। 7p প্লাস 3q মাইনাস 5r স্কোয়ার আর এটা ধরে নিলাম এ। আচ্ছা, আবার আর একটা স্কোয়ার আছে কার উপর, দেখো এখানে। তাহলে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে আমি ধরে নেব বি। দেখো আমি ধরে নিলাম, এখন এই যে ধরে নিলাম, তাহলে যাকে যাকে ধরে নিলাম তার মানটা বসাই দিতে হবে। তাহলে চলো আমরা এখন বসিয়ে দিই। দেখো তাহলে প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা কি, দেখো আমি 7p প্লাস 3q মাইনাস 5r এটাকে কি ধরে নিছিলাম এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, দেখো এইটাকে কি ধরে নিছি, এটাকে ধরে নিছি এ, এটাকে ধরে নিছি কি বি প্লাস, এটাকে আমি কি ধরে নিছিলাম, দেখো বি ধরে নিছিলাম, তাইলে বি তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা সূত্র হয়ে যায়, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা না আমাদের ওই মূল সূত্রের 2 নম্বর সূত্র, সরি এখানে দেখো প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস। মূল সূত্রের 2 নম্বর সূত্র যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারই দিয়ে দিছে আমাদের, তাইলে ওটা বলতে পারি না আমরা যে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখন তাইলে আমরা যা ধরে নিয়েছিলাম সেই মানটা বসাই দেবো। এর মান কত দেখো তো, 7p প্লাস 3q মাইনাস 5r, সামনে যদি মাইনাস বসে, দেখো মাইনাস তার 2 লাইনেই করে দিই, মাইনাস বির মান কত 8p মাইনাস 4q মাইনাস 5r, তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা এখন দেখো 7p প্লাস 3q মাইনাস 5r যেমন আছে তেমনই থাকবে, এই মাইনাসটা দিয়ে ভিতরের গুলো গুণন হয়ে যাবে। তাহলে মাইনাস 8p মাইনাস মাইনাসে প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r, তার উপরে হোল স্কোয়ার। দেখো প্লাস 5r আর মাইনাস 5rটা কাটা যায়। ঠিক আছে, আমরা তো জানি একই সংখ্যা যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা কেটে দিতে পারি। তাহলে দেখো এখানে কেটে দেওয়ার পরে কি বাজে, 7p মাইনাস 8p। দেখো 7pর ভিতর থেকে আমি যদি মাইনাস 8p বাদ দিই তাহলে আমার কিন্তু একটা পি বাসে, তাহলে মাইনাস একটা পি প্লাস, এখানে দেখো 7q প্লাস 3q প্লাস 4q ইকুয়াল কত হয় প্লাস 7q, তার উপরে হোল স্কোয়ার, এটা কিন্তু কিউ। দেখো এখন তাইলে আমাদের কিসের সূত্র বসে, মাইনাস 7p কে যদি আমি এ ধরি প্লাস 7কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি দেখো, স্কোয়ার প্লাস 2a, এ কোনটা 7p, 2ab প্লাস বি স্কোয়ার
ঠিক আছে, এটা হলো সূত্র। এখানে দেখো মাইনাসের পাওয়ার স্কোয়ার, তার মানে মাইনাসের পাওয়ার যখন জোর আছে সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে পির উপরে স্কোয়ার প্লাস, সরি প্লাস দেওয়া ঠিক হলো না। দেখো এখানে আমার আছে প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যার সাথে সংখ্যা গুণন, 2 আর 2 গুণন করলে দেখো 14 হয়, পি আর কিউ গুণন করলে পি কিউ প্লাস 49কে স্কোয়ার করলে 7কে স্কোয়ার করলে 49, কিউকে স্কোয়ার করলে কিউ স্কোয়ার। দেখো আমাদের এটাই অ্যান্সার হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর যারা বোঝে নাই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আরো ভালো করে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি একটু তোমরা সাজাই লেখো, স্কোয়ার পি স্কোয়ার প্লাস 49 কিউ স্কোয়ার মাইনাস 14 পি কিউ, এটাও হয়। তাহলে আশা করি বোঝা গেল। যদি একবারে না বোঝো তাহলে অবশ্যই তোমরা পিছনের দিকে টেনে দিয়ে 2বার দেখে নিবে। তারপরে যদি না বোঝো অবশ্যই আমাকে যে কোনো মূল্যে আমাকে জানানোর চেষ্টা করবে, হয় কমেন্টে হোক কিংবা আমাকে ইনবক্সে হোক, যে আমি এটা বুঝিনি, বুঝিয়ে দেন। আমি অবশ্যই বুঝিয়ে দিতে বাধ্য থাকিব। তাহলে চলো এখন খ নাম্বারটা শুরু করি। দেখো এটা ছিল আমাদের রাশি, ওই আগের অঙ্কের মতোই, যাদের উপর স্কোয়ার আছে প্রথমটাকে আমরা এ, পরেরটাকে বি ধরে নেব। তাহলে দেখো এইটার উপর স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি এ ধরে নিলাম, এটার উপরেও স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি ধরে নেব বি। তাহলে দেখো এটাকে ধরে নিলাম বি, আর ঠিক সেম টু সেম আগের অঙ্কের মতো। এখন আমাদের তাহলে প্রদত্ত রাশি, দেখো আমরা এটাকে যদি এ ধরে নিই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, দেখো আমরা এটাই লিখবো যে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি করব, আমরা যারে যারে যে মান ধরছি তারে সে মানটা বসাই দেবো। তাহলে দেখো এটা সমান কি ধরছি এ, তাহলে এ বসায় দাও প্লাস, এটা সমান কি ধরছি বি, বসায় দাও মাইনাস 2 তো 2, এটা সমান কি ধরছি এ, ওটা সমান কি ধরছি বি, বসাই দিলাম। এখন দেখো একটুখানি সাজাই লিখি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো কি হয়, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার, আমাদের তো এই এ তো প্রকৃত এ না, এটা হচ্ছে আমরা এটা ধরে নিছিলাম, তাহলে এখন যার যার মানটা বসায় দেব। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট 2m প্লাস 3n মাইনাস পি, এই যে মাইনাসটা, এই যে মাইনাস বির মান কত 2m মাইনাস 3n প্লাস পি, তার উপরে স্কোয়ার। দেখো এখন আমরা 2m প্লাস 3n মাইনাস পি যেমন আছে তেমনই এই মাইনাসটা দিয়ে ভিতরের গুলোকে আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো। তাহলে দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2m, মাইনাস মাইনাসে প্লাস 3n, প্লাস মাইনাসে মাইনাস পি, এটার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার। এখন দেখো একটু কাটাকাটি করো, কোনো কিছু কাটাকাটি করা যায় কি না। 2m মাইনাস 2m আর প্লাস 2m কাটা যায়, তাহলে বাসে কি দেখো, সরি এখানে দেখো মাইনাস 2m আর প্লাস 2mটা কাটা যায়, তাহলে বাসে কি, বাসে হচ্ছে 3n আর 3n, দেখো 6n বাসে, মাইনাস পি আর মাইনাস পি মিলে মাইনাস 2p, তার উপরে স্কোয়ার। এখন দেখো এখানে আবার সূত্র বসছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি দেখো স্কোয়ার, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি স্কোয়ার মাইনাস 2a বি, বি কত 2p প্লাস বি স্কোয়ার মানে 2p, তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো 6-এর উপরে স্কোয়ার মানে ছক 36 n স্কোয়ার মাইনাস
এইখানে দেখো এই মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত যা আছে সবগুলো গুণন আকারে আছে, তাহলে সংখ্যার সাথে আমরা সংখ্যা গুণন করি। 6 দুগুণে 12, 12 দুগুণে 24 পি এন প্লাস 4 এর উপরে দেখো 2 এর উপরে স্কোয়ার মানে 4 আর পির উপরে স্কোয়ার মানে পি স্কোয়ার। আমাদের এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এখানে কঠিন কিছু করি নেই। আমাদের উপরের রাশিতে যার যার স্কোয়ার ছিল তারে আমরা প্রথমটারে এ, দ্বিতীয়টারে বি ধরে নিছি, তারপরে আমরা যার যার মান সেখানে বসাই দিছি। দেখো আমাদের হয়েছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে দেখো এটাকে আমি এ ধরে নিছি স্কোয়ার প্লাস ওইটাকে বি ধরে নিছি বি স্কোয়ার মাইনাস 2 তো 2ই, দেখো এটাকে এ ওইটা আমার বি ধরে নিছি। এখন দেখো মাইনাস 2bটাকে আমি সামনে নিয়ে আসলাম, তাহলে কি হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমরা এর মান বসাই দিছি মাইনাস বির মান বসাই দিছি, এখন এই মাইনাস দ্বারা ভিতরে সবগুলোকে গুণন করে দিছি। তাহলে দেখো এটা যেমন ছিল মাইনাস দিয়ে সবগুলোকে গুণন করে দিলে 2m আর 2mটা কাটা যায়, বাসে কি 3n আর 3n, 3n যোগ করে দেখো 6n হয়, মাইনাস পি আর মাইনাস পি করলে দেখো মাইনাস 2p হয়। এইখানে দেখো আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসে, এখানে এ হচ্ছে আমাদের 6n আর বি হচ্ছে আমাদের 2p, ঠিক আছে। তাহলে এখন দেখো আবার সূত্র বসাও, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো স্কোয়ার 6 এর উপরে স্কোয়ার মানে 36, এন এর উপরে স্কোয়ার মানে এন স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 পি এন প্লাস 4p স্কোয়ার, এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবে, এবং তোমরা অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে, এবং আসিফ সায়েন্স জোন নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবে, যে আসিফ সায়েন্স জোন, তোমরা ইউটিউবে সার্চ দিলে প্রথমে চলে আসবে, ঠিক আছে। আসিফ সায়েন্স জোন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্লাসটা পাওয়ার জন্য। আজ এখানেই, আসসালামু আলাইকুম।